এবারে ফার্স্ট কোশ্চেনটি এমসিকিউতে তোমাকে দেওয়া থাকছে, যেটা যে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তো এটাকে বের করানোর জন্য আমরা প্রথমে একটু সাজিয়ে নেব। তো কিভাবে সাজাবো সেটাকে দেখো। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এরকম, যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপর নিচে না এক্স দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে উপরে হবে কত, সাইন এক্স বাই এক্স, আর নিচে হবে কত, রুট এক্স বাই এক্স। ঠিক আছে, এটা হয়ে যাবে। এবার এটাকে তুমি যখন আরেকটু সাজিয়ে লিখবে তখন কি দাঁড়িয়ে যাবে দেখো, যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আর নিচে যেটা কাটাকাটি হয়ে গেলে উপরে নিচে থাকবে কত, রুট এক্স, আর রুট এক্স, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে রুট এক্স ইন্টু রুট এক্স, তাহলে এখানে একটা এক্স কেটে যাবে, তাহলে এখানে রুট এক্স পড়ে থাকবে নিচে, তাহলে নিচে রুট এক্সটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট এক্স। ক্লিয়ার, এরকম হয়ে যাবে। তাহলে তুমি পেয়ে যাবে কি, অতএব বা ইকুয়াল টু তুমি লিখতে পারবে কি, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো রুট এক্স, এটা হয়ে যাবে। তো এখান থেকে তুমি সলভ করলে কী পাবে, যে লিমিট, আচ্ছা এক্স টেন্স টু জিরো এটা মানে ওয়ান, আর এটা মানে কত হবে, জিরো, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, জিরো। তাহলে অপশান এর দেখতে পাচ্ছ, অপশান এতে তোমাকে দেওয়া থাকছে জিরো। ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন তোমাকে যেটা দেওয়া থাকছে সেটা দেখো। সেকেন্ড কোশ্চেন তোমাকে কি দেওয়া থাকছে, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই এক্স, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই সাইন এক্স, এদের ভ্যালুটা তোমাকে বের করতে হবে, সাইন থ্রি এক্স বাই সাইন এক্স। এটা ইকুয়াল টু তুমি কী করবে, একইভাবে লিমিট এক্স টেন্স টু জিরো, এবারে আমরা কি করব, উপরে যেটা করব সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স, আচ্ছা থ্রি এক্স একটা গুণ করেছি, তার মানে থ্রি এক্স ভাগ করেছি, একটা থ্রি এক্স উপরে গুণ করে নেব, আর নিচে কি হবে তোমার দেখো, সাইন এক্স বাই এক্স, এক্স একটা গুণ ভাগ করেছি, একটা এক্স গুণ করে নেব, হয়ে গেল এরকম। এবার এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে, এটা ইকুয়াল টু তুমি যেটা লিখতে পারবে, যে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা এখানে একটা এক্স আর এক্স কেটে যাবে, ক্লিয়ার। তাহলে এটা তুমি লিখতে পারবে কি, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আর একটা থ্রি ছিল, এই থ্রিটাকে আমরা এক্সট্রা এখানে গুণ করে নেব। এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে, এটা ইকুয়াল টু তুমি যেটা লিখতে পারবে, ইকুয়াল টু উপরে হবে ওয়ান আর নিচেও হবে ওয়ান ইন্টু থ্রি, তার মানে কত হয়ে যাবে, থ্রি। কারণ আমরা জানি সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান ইন্টু থ্রি মানে কত হয়ে যাবে অ্যান্সার, থ্রি। তিনের দাগের তোমাকে যেই অ্যান্সারটা দেওয়া থাকছে সেটা দেখো। তিনের দাগের যেই অ্যান্সারটা তোমাকে দেওয়া থাকছে সেটা কি দেওয়া থাকছে, তিনের দাগেটা দেখো, যে লিমিট লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, উপরে আছে কি কস এক্স, কস এক্স, আর নিচে কি আছে, নিচে আছে পাই বাই টু মাইনাস এক্স, পাই বাই টু মাইনাস এক্স, এইটা আছে। তো এটাকে সলভ করলে তুমি কী পাবে, এটাকে সলভ করলে তুমি পাবে এরকম, এক্স টেন্স টু পাই বাই টু আছে, তাহলে আমরা একটা কাজ করব কি, একটা কাজ করব যে পাই বাই টু মাইনাস এক্স এটাকে পি ধরে নেব, যে আমরা ধরে নিচ্ছি কি, আমরা ধরে নিচ্ছি যে পাই বাই টু মাইনাস এক্স এটা ইকুয়াল টু পি। তাহলে তুমি এক্স ইকুয়াল টু কী পাবে, এক্স ইকুয়াল টু তুমি পাবে পাই বাই টু মাইনাস পি, এটা পাবে। আবার যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু ছিল, তাহলে পি টেন্স টু কী হয়ে যাবে, পি টেন্স টু জিরো, এক্সের জায়গায় পাই বাই টু বসিয়ে দাও, দেখবে যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু ছিল, পি টেন্স টু জিরো হয়ে যাবে। এবারে আমরা প্রবলেমটা তোমাকে যেভাবে মডিফাই করবে, অতএব কী লিখতে পারবে, যে লিমিট পি টেন্স টু জিরো, আর উপর হবে কত, কস এক্স মানে কত, এক্স মানে তুমি লিখতে পারবে কি পাই বাই টু মাইনাস পি, এক্স মানে হচ্ছে পাই বাই টু মাইনাস পি ডিভাইডেড বাই পি, ক্লিয়ার। তাহলে লিমিট কী লিখতে পারবে, পি টেন্স টু জিরো কস পাই বাই টু মাইনাস পি, এটা মানে কী হবে সাইন পি, আর নিচে হয়ে যাবে কি পি। ঠিক আছে, তাহলে লিমিট পি টেন্স টু জিরো সাইন পি বাই পি এর ভ্যালু কত হয়ে যাবে, ওয়ান। আমরা জানি কি যে লিমিট এক্স টেন্স টু জিরো
লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে লিমিট পি টেন্স টু জিরো সাইন পি বাই পি এর ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এটা হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট ফোর্থ কোশ্চেন ইজ দ্যাট, ফোর্থ কোশ্চেনটা তোমার কাছে দেওয়া থাকছে যে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 4। তো এটাকে করার জন্য আমরা কি করব, যে দেখো প্রথমে এই যে সাইন এক্স মাইনাস কস এক্স এটাকে আমরা একটু সাজিয়ে নেব। এটাকে কিভাবে সাজাবো, পাশেই করে নিচ্ছি আমরা এটাকে, যে সাইন এক্স মাইনাস কস এক্স এটাকে সাজালে আমরা লিখতে পারবো এরকম, যে √2 একটা উপর নিচে 1/√2 দিয়ে গুণ করে নেব। √2 যদি বাইরে গুণ করি তাহলে 1/√2 সাইন এক্স মাইনাস 1/√2 কস এক্স। ক্লিয়ার? তো এটাকে করলে কি হবে, √2 ইন্টু এই যে সাইন 1/2 মানে কি, এটা হচ্ছে কস, আচ্ছা সাইন এক্স প্রথমেই লিখছি আমরা, এটা হচ্ছে কস পাই বাই 4, ঠিক আছে, মাইনাস কস এক্স ইন্টু এটা হবে কি সাইন পাই বাই 4, এভাবে লিখতে পারি। এবার এটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি এরকম, যে √2 ইন্টু এটা হবে কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা কার ফর্মুলা হয়, এটা হবে সাইন এ প্লাস এ মাইনাস বি, এ মানে কত এক্স মাইনাস পাই বাই 4, এটার ফর্মুলা, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা এই ভ্যালুটাকে পুট করব, পুট করলে কি হবে, যে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 এটা হবে √2 সাইন এক্স মাইনাস পাই বাই 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 4, এক্স মাইনাস পাই বাই 4। ক্লিয়ার? এবার এটা ইকুয়াল টু আমরা কী লিখবো, √2টা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু তাহলে এটা কী চলে আসবে, √2টা এখানে থেকে যাবে, তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 এটা লিমিট, আচ্ছা সাইন এক্স মাইনাস পাই বাই 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 4, এটা ইকুয়াল টু কী হবে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4। আচ্ছা এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারবো কি এক্স মাইনাস পাই বাই 4, এটাকে আমরা ধরে নিচ্ছি কি, যে আমরা ধরছি যে লিমিট নয় এক্স মাইনাস পাই বাই 4 এটা ইকুয়াল টু পি। তাহলে যখন এক্সটা টেন্ড করবে পাই বাই 4-এ তখন পিটা টেন্ড করবে কততে, 0-তে, ঠিক আছে। এবার তুমি লিখতে পারবে কি, যে লিমিট পি টেন্স টু 0 সাইন পি বাই পি, তাহলে √2 লিমিট পি টেন্স টু 0 সাইন পি বাই পি এটার ভ্যালু কত হবে 1, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে √2। তাহলে 4-এর দাগের যে অ্যান্সারটা হবে এর ভ্যালু হবে √2। তো 5-এর দাগের যে কোশ্চেনটা তোমাদের কাছে দেওয়া থাকছে, এটা কি দেওয়া থাকছে দেখো, যে লিমিট এক্স টেন্স টু 4, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটা তোমাকে বের করতে হবে এর ভ্যালুটা। তো এর ভ্যালুটা বের করানোর জন্য আমরা একটি ফর্মুলাকে ইউজ করব। সেই ফর্মুলাটা কি তোমরা জানোই, সেটা হচ্ছে কি, যে লিমিট এক্স টেন্স টু যদি এ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু কী হয়, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এইটা হয়। তো এই ফর্মুলাটাকে যদি আমরা এখন ইউজ করি তখন কি পেয়ে যাব, তাহলে ডাইরেক্ট ইউজ করব। এখানে এনের ভ্যালু কত, এখানে এনের ভ্যালু হচ্ছে 5/2 আর এর ভ্যালু কত 4, তাহলে এন মানে কত হবে 5/2 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এ মানে কত 4 টু দি পাওয়ার এন মানে 5/2 মাইনাস 1। তাহলে এটাকে যদি আরও একটু সলভ করি তাহলে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার এটা হবে কত 3/2। ক্লিয়ার? তাহলে এটা হবে কত 5/2 ইন্টু 4, এটা 4 টু দি পাওয়ার 3/2, তার মানে এটা কত হবে 2 দুনে 4 দুনে, আচ্ছা এটাকে প্রথমে 2 টু দি পাওয়ার কিউব হবে না, কারণ এটা 2 টু দি পাওয়ার কিউব হবে, কারণটা হচ্ছে কি দেখো 4 টু দি পাওয়ার 3/2 এটার সমান আমরা লিখতে পারি এরকম, যে 4 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 3, তাহলে 4 টু দি পাওয়ার 1/2 মানে কি 2, আর এটা হবে 2 টু দি পাওয়ার কিউব, এই জন্যই আমরা 2 কিউব লিখেছি। তাই এটা কত হবে 5 ইন্টু 5/2 ইন্টু 8,
তাহলে 2 4 8 5 4 20 20 এইটা হবে 5-এর দাগের কোশ্চেনটার সঠিক অ্যান্সার। নেক্সট 6-এর দাগের যে এমসিকিউটা তোমার কাছে দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখো, যে এফএক্স এইটা ইকুয়াল টু তোমাকে দিয়েছে যে রুট ওভার এক্স প্লাস থ্রি, রুট ওভার এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। তাহলে তোমাকে বের করতে হবে কি, যে লিমিট বের করতে হবে কি, যে লিমিট এক্স টেন্স টু -3 প্লাস 0, মানে -3 ডান পাশ থেকে আমরা আসবো এফএক্স -3 প্লাস 0 এফএক্স, এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, এর ভ্যালুটা তোমাকে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা ডাইরেক্ট বসিয়ে দেব, যে তোমাকে বের করতে হবে কিসের ভ্যালু বলো, যে লিমিট এক্স টেন্স টু -3 প্লাস 0, -3 প্লাস 0 এফএক্স, এখানে এফএক্সের ভ্যালু কত দিয়েছে, রুট ওভার এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তো ডাইরেক্ট আমরা এক্সের জায়গায় পুট করব কত, -3কে, তাহলে এটা কত হয়ে যাবে, রুট ওভার -3 প্লাস 3 ডিভাইডেড বাই -3 প্লাস 1, তাহলে উপরে হয়ে যাবে 0 আর নিচে হয়ে যাবে -2, তাহলে এটা কত হয়ে যাবে 0। তাহলে এর অ্যান্সারটা 6-এর দাগের সেটা কত হবে, 0, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। এরপরে চলে আসো 7-এর দাগের কোশ্চেনটাকে আমরা করি। 7-এর দাগের কোশ্চেনটা, 7-এর দাগে কী দেওয়া আছে দেখো, 7-এর দাগে তোমাকে দিয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে লিমিট এক্স টেন্স টু 1, তারপরে উপরে কি দিয়েছে, উপরে দিয়েছে তোমাকে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, ঠিক আছে, এই করতে করতে প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এর ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। তো এর ভ্যালুটাকে নির্ণয় করতে গেলে আমরা প্রথমে সাজিয়ে নেব এরকম, লিমিট এক্স টেন্স টু 1, এই যে এনটা আছে না, এটা 1 2 3 4 ডট 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 করে এন টাইমস এন, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা 1 মানে এই যে এন মানে কি হচ্ছে, এন 1 হচ্ছে এন টাইমস আছে, 1টা এন টাইমস আছে, তাহলে প্রত্যেকের কাছে আমরা 1টাকে ডিস্ট্রিবিউট করে দেবো, এর কাছে একটা 1 নিয়ে আসবো, এর কাছে একটা 1 নিয়ে আসবো, এর কাছে 1 নিয়ে আসবো, তাহলে এন টাইমস 1টাকে নিয়ে এলে এটা কভার হয়ে যাবে। তো সেইভাবেই করবো আমরা। তাহলে কি করব দেখো, তাহলে এই এক্স মাইনাস 1 একটা হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 আর একটা নিয়ে চলে এলাম, তারপরে হবে কি এক্স কিউব মাইনাস 1 প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তা এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, যে লিমিট এক্স টেন্স টু 1, লিমিট এক্স টেন্স টু 1, এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারবো, যে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারবো। তো এখান থেকে তুমি যখন দেখছো কি, যে লিমিট এক্স টেন্স টু 1, তাহলে এখান থেকে 1 আসবে, ঠিক আছে, এখান থেকে 1 আসবে, এখান থেকে 2 আসবে, কী করে আসবে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে 3 আসবে, এই টার্মটা থেকে 3 আসবে, এইভাবে ডট 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 করতে করতে লাস্টের টার্মটা থেকে এন আসবে, তাহলে এটা এক্সের ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে আমরা লিখে দেবো কি, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে এন, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এন টাইমস 1 থেকে সামেশান, এর ফর্মুলাটা কী হয়, আচ্ছা এন টাইমস সামেশান, এর ফর্মুলাটা কী হবে, যে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, এটাই হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তোমার অপশান বি হবে সঠিক অ্যান্সার। এবার একটা জিনিস এখানে আমরা ডাইরেক্ট লিখে দিলাম, যে এই টার্মটার থেকে 1 আসবে, এই টার্মটার থেকে 2 আসবে, এই টার্মটার থেকে 3 আসবে, নেক্সট ডট ডট করে এরকম আসতে থাকবে। এটা কি করে আসছে প্রথমে দেখো, তো এটাকে বের করানোর জন্য আমরা কি করছি, এই পাশে বাম পাশে করছি। তো এই যে লিমিট, আচ্ছা মনে করো যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তো এখান থেকে তুমি ডাইরেক্ট ফর্মুলাটাকে ইউজ করবে, ফর্মুলাটাকে ইউজ করে তুমি কী পাবে বলো, যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1, মানে ফর্মুলাটা ছিল কি, যে এন ইন্টু এই যে ফর্মুলাটা ছিল যেটা,
ঠিক আছে, এই যে ফর্মুলাটা ছিল যে লিমিট এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এটা ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটাকে যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব যে এন এর ভ্যালু হচ্ছে এখানে 2 ইন্টু এ টু দি পাওয়ার মানে কত 1 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 2 মাইনাস 1, তার মানে কত হয়ে যাবে 2, এই কারণে 2 এসছে। তারপরে দেখো যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স এস কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে এটা কি 1 কিউব লিখতে পারো 1কে, তাহলে এ টু দি এন ইন্টু এ টু দি পাওয়ার মানে কত 3 মাইনাস 1, তার মানে এখানে কত আসবে 3। তারপরে লিমিট এক্স টেন্স টু কী লিখবে, লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তো এটাকে আমরা লিখতে পারবো কেমন, যে এটা 1 টু দি পাওয়ার 4 তাহলে 4 ইন্টু এ টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে কত হবে 4। তো এইভাবে এখানে 1 2 3 4 করে এসছে টার্মগুলো, ঠিক আছে, এইভাবে টার্মগুলো এসছে ধীরে ধীরে, তারপরে এই পোর্শনটা তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটাই হবে এর সঠিক অ্যান্সার। এরপরে দেখো 8 দাগের যে এমসিকিউটা তোমাকে দেওয়া থাকছে সেটা কি দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্স টু 3, যে লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এটা ইকুয়াল টু 12, এটা তোমাকে দেওয়া আছে। এখান থেকে তোমাকে আলফা এবং বিটা এদের মানকে নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে দেখো এটাকে একটু সাজিয়ে লিখবো এরকম, যে লিমিট এক্স টেন্স টু 3 আলফা একটা কমন নিলে এটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12। ক্লিয়ার? তো আচ্ছা এটা ইকুয়াল টু হবে না, দ্যাট ইমপ্লাই হবে বা হবে। তাহলে লিমিট এখানে আলফাটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে আলফাটাকে আমরা বাইরে বের করে নেব, তাহলে আলফা লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12, বা দ্যাট ইমপ্লাই তুমি লিখতে পারবে এরকম, আলফাটাকে এই পাশে নিয়ে চলে এলে কী হয়ে যাবে 12 বাই আলফা লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12 বাই আলফা, এটা হয়ে যাবে। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে যে এই এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই আলফা, এই বিটা বাই আলফাটাকে না দেখতে কেমন লাগছে, এইখানে কোনো একটা 3-র মাল্টিপুল বা 3-র মাল্টিপুল বলবো না আমরা, 3-র কোনো একটা পাওয়ারের সংখ্যা আসবে। তো সেটা কত আসবে সেটাকে এখন আমরা দেখব। আমরা জানি কি, আমরা জানি যেটা, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এটা ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এইটা জানি। তো এখানে তোমাকে যেটা এক্স মাইনাস 3 নিচে থাকছে, তাহলে এখানকার ক্ষেত্রে অতএব যে লিমিট এক্স টেন্স টু 3 তাহলে নিচে হবে কত বলো, নিচে তো এক্স মাইনাস 3 হবেই, তাহলে উপরে এইখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এখানে কত হবে 3 স্কোয়ার, ঠিক আছে। আর এর ফর্মুলাটা কি হবে, এখানে যদি 3 স্কোয়ার হয় তাহলে ফর্মুলাটা কি হবে এন মানে কত 2 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এটা কত 3, এন মাইনাস 1 মানে কত হবে 2 মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারবো কত, যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস এখানে আমরা 3 স্কোয়ারটাকে 9 লিখে দিলাম 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এটা ইকুয়াল টু 2 ইন্টু 3, এটা হবে না, এটা ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 3। তো দ্যাট ইমপ্লাই লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 6। এবার দেখো এই যে দুটো পোর্শান আছে না, এই দুটো পোর্শানকে দেখো পুরো হুবহু মিলে যাচ্ছে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারি। যদি কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করলে কী পাবো, অতএব এটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও আর এটাকে তুমি 2 নম্বর দিয়ে দাও, 1 এবং 2 তুলনা করে পাই, লিখবে এরকম 1 ও 2 তুলনা করে পাই, তাহলে কি পাবে, এখানে বিটা বাই আলফা ইকুয়াল টু 9, প্রথম পাবে কি, যে বিটা বাই আলফা এটা ইকুয়াল টু 9 1 নম্বর, আর 2 নম্বর কি, যে 12 বাই আলফা এটা ইকুয়াল টু 6, তাহলে কাটাকাটি হয়ে যাবে 6 2 12, তাহলে আলফা ইকুয়াল টু 2
আলফা ইকুয়াল টু 2 হলে এখানে তাহলে বিটার ভ্যালুটা কত হয়ে যাবে, তাহলে বিটা ইকুয়াল টু 9 আলফা। আবার আলফার ভ্যালুটা তুমি পেয়ে গেছো কত, 2, তাহলে 9 ইন্টু 2 তার মানে কত হবে 18। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে কি, অতএব বিটা ইকুয়াল টু 18 আর আলফা ইকুয়াল টু 2, এটাই হবে এর সঠিক অ্যান্সার। তাহলে অপশান সিতে তোমার আছে দেখো আলফা ইকুয়াল টু 2 এবং বিটা ইকুয়াল টু তোমার কত হচ্ছে 18, এটাই হবে এর সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 দাগের যেই এমসিকিউটা তোমার কাছে দেওয়া থাকছে, কি দেওয়া আছে যে লিমিট এক্স টেন্ডস টু -1/2 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, এর ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এটাকে বের করানোর জন্য আমরা কী করবো, প্রথমে এটাকে ভেঙে নেব। এই যে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এটাকে তোমার মধ্যপদ সহগ বিশ্লেষণ করলে কি হবে, তাই এটা 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1, ঠিক আছে, মানে 3কে ভেঙেছি আমরা 2 প্লাস 1-এ, ঠিক আছে। তাই এটা 2x একটা কমন চলে আসবে, x মাইনাস 1 এলে x মাইনাস 1, ক্লিয়ার। এটাকে সরল করলে কত হবে বলো, যে 2x মাইনাস 1 আর এটা হবে কত x মাইনাস 1। এবার এখানে আমরা এটাকে পুট করবো, লিমিট x টেন্স টু -1/2 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এর ভ্যালুটা কত হবে, যে 2x মাইনাস 1 হোল ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। 2x মাইনাস 1 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, যে লিমিট x টেন্স টু -1/2 x মাইনাস 1, আর কোনো সমস্যা হবে না, 0 আসার কোনো চান্সই নেই। তাহলে এবারে পুট করে দাও মান, তাহলে এক্সের জায়গায় -1/2 -1, তাহলে হবে কত -3/2, তাহলে -3/2 হবে এর সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান সিতে দেখতে পাচ্ছ সেখানে -3/2 আছে, অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। 10 দাগের যে প্রশ্নটা তোমার কাছে দেওয়া থাকছে সেটা কি আছে, যে লিমিট x টেন্স টু 1 তারপরে কি আছে cos pi/2 হোল ইন্টু রুট ওভার কত আছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2x প্লাস 2, ঠিক আছে। এটা তোমাকে বের করতে হবে এর মানটা। তো এখানে দেখো এক্সের জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে, দেখা যাক। তাহলে cos pi/2 রুট ওভার এক্সের জায়গায় 1 বসালে কত হবে, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2, তাহলে এটা কতই যাবে cos pi/2 হোল ইন্টু রুট ওভার মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, তাহলে 1 মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, তাহলে এটা কতই যাবে cos pi/2 ইন্টু রুট ওভার 1 মানে 1, তাহলে এটা কত cos pi/2 ভ্যালু কত হয় 0, তাহলে এর সঠিক অ্যান্সার কত হবে 0। ছিল এরকম 11 থেকে অঙ্কটা ছিল এরকম, যে লিমিট h টেন্স টু 3 কিউব রুট অফ কী ছিল জানো, 2h স্কোয়ার মাইনাস 3h মাইনাস 1, এটা ছিল। এবার এটাকে তুমি যখন সলভ করবে তখন কী পাবে দেখো, h ইকুয়াল টু 3 বসিয়ে দাও, তাহলে কিউব রুট অফ কত হবে 2 ইন্টু h স্কোয়ারের ভ্যালু কত হবে, h স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 ইন্টু 3 কত 9 মাইনাস 1, তাহলে এটা কত হয়ে যাবে কিউব রুট অফ 9 দুনে 18 মাইনাস 9 মাইনাস 1, তাহলে 18 থেকে 9 গেলে কত হবে 9 থেকে 1 গেলে 8, তাহলে কিউব রুট অফ 8 মানে কত হবে 2, তাহলে এর অ্যান্সার হবে কত 11 দাগে, এটা হবে 2, ঠিক আছে। এরপরে দেখো 12 দাগের অ্যান্সারটা, 12 দাগের প্রবলেমটা কী বলেছে তোমাকে, 12 দাগেরটা আমরা দেখে নিই। 12 দাগেরটা তোমাকে যেটা বলেছে না, সেটা হচ্ছে যে লিমিট h টেন্স টু 1, যে লিমিট h টেন্স টু 1, ঠিক আছে, 2h স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2h প্লাস 9 হোল টু দি পাওয়ার 3/2, এটাকে লিখবো আমরা ডাইরেক্ট h এর মান বসিয়ে দেবো, 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1, তাহলে 2 ইন্টু 1 1 মাইনাস 2 ইন্টু 1 মানে 2 প্লাস 9
হোল টু দি পাওয়ার 3/2 -2 + 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 9 টু দি পাওয়ার 3/2। এটাকে লিখতে পারি আমরা এরকম যে 9 টু দি পাওয়ার 1/2 হোল কিউব। 9 টু দি পাওয়ার 1/2 মানে কত হবে, এটা 3, তাহলে 3 হোল কিউব মানে কত হবে 27। 13 দাগের যে প্রশ্নটা তোমাকে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে লিমিট x টেন্স টু 1, লিমিট x টেন্স টু 1 x মাইনাস 1 ডিভাইডেড বাই √x মাইনাস 1 √x মাইনাস 1 এইভাবে তোমাকে দেওয়া আছে। এটা কত দাগে, 13 দাগে। তো এটাকে করার জন্য আমরা কি করব, এটাকে করার জন্য আমরা যেই কাজটা করব সেটা দেখো, যে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এরকম, যে লিমিট x টেন্স টু 1, এই এক্সটাকে আমরা লিখতে পারবো কমন, এইটাকে এক্সটাকে লিখতে পারবো √x এর হোল স্কোয়ার, আর 1টাকে লিখতে পারবো কেমন 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই √x মাইনাস 1। আবার যেহেতু এখানে আমরা √x নিয়েছি, তাহলে এখানে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। যদি এক্সটা টেন্স টু 1 হয়, তাহলে √xটাও টেন্স টু কী হবে 1ই হবে। এটাকে আমরা লিখবো এরকম, যে লিমিট √x টেন্স টু 1 √x স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই √x মাইনাস 1। তাহলে এখানে সেই ফর্মুলাটা পড়ে গেল, যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, অর্থাৎ লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা ইকুয়াল টু কী হয় n মানে কত 2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1, তার মানে অ্যান্সার কত হবে 2। 13 দিকের অ্যান্সারটা কত হবে 2, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক একইভাবে 14 দাগের অঙ্কটাকে যদি আমরা দেখি, 14 দাগের অঙ্কটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা কী পাবো, 14 দাগে কী আছে দেখো, যে লিমিট x টেন্স টু 4, লিমিট x টেন্স টু 4 কী আছে, লিমিট x টেন্স টু 4 √x মাইনাস 2 ডিভাইডেড বাই √x মাইনাস 2 বাই x মাইনাস 4। তো এটাকে আমরা এরকমও লিখতে পারি, যে লিমিট x টেন্স টু 4, ঠিক আছে, লিমিট x টেন্স টু 4 1 বাই x মাইনাস 4 বাই √x মাইনাস 2। এইটাকে আমরা নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে, এটাকে নিচে নিয়ে চলে এলে এটা হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো 1 বাই লিমিট x টেন্স টু 4 x মাইনাস 4 ডিভাইডেড বাই √x মাইনাস 2 লিখতে পারবো এটাকে। এবার এটাকে আরও সহজ করে লিখলে তোমার কাছে কী দাঁড়াবে, তাহলে তুমি দেখো যে এখানে যে x টেন্স টু 4 আছে, ঠিক আছে, √x টেন্স টু 4, তার মানে এটাকে আমরা আরও একটু সাজিয়ে লিখলে দাঁড়িয়ে যাবে এরকম, যে লিমিট x টেন্স টু 4 √x তার হোল স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস এটা কত হয়ে যাবে 2 স্কোয়ার, ঠিক আছে, 4কে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারবো, আর এটাকে কি লিখতে পারবো, যে √x মাইনাস 2। এবার এক্সটা টেন্স টু যদি 4 হয়, আমরা আগেও বলেছি যদি x টেন্ড করে 4-এ, তাহলে √xটা কোথায় যাবে 2-তে যাবে। তাহলে এখানে আমরা এটা লিখব, যে 1 বাই লিমিট √x টেন্ডস টু 2 √x তার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই √x মাইনাস 2। তো এটাকে তুমি যখন আরও একটু সলভ করবে তখন কি দাঁড়িয়ে যাবে 1 বাই n মানে কত 2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত 1 বাই 2 ইন্টু 2 মানে 4, মানে 1 বাই 4। 15 দাগের যে কোশ্চেনটি তোমাকে MCQর দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, যে লিমিট x টেন্স টু 2, লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 5, এটা খুব সহজ কোশ্চেন, মাইনাস 32 ডিভাইডেড বাই x মাইনাস 2। তো খুবই একটা সহজ কোশ্চেন। তাহলে কী লিখতে পারবে, লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5, 32কে লিখতে পারবে কি 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস 2। তো এটাকে লিখতে হবে কেমন, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n মানে কত 5 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার
5 - 1, তাহলে 5 × 2⁴, তার মানে কত হবে 5 × 16, তার মানে এটা হতে হবে 80। তাহলে 80 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর 16 দাগের কোশ্চেনটি কী দেওয়া আছে দেখে নেওয়া যাক। চলো 16 দাগের কোশ্চেনটা। 16 দাগের কোশ্চেনটি তোমাকে দেওয়া থাকছে এরকম, লিমিট x টেন্স টু 3, লিমিট x টেন্স টু 3, x³ - 27, x³ - 27 ডিভাইডেড বাই x² - 9, x² - 9। তো এখানে একটা কাজ করব কি, উপর নিচে x - 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে এটা কি করব আমরা, লিমিট x টেন্স টু 3, এটা হবে কি x³ - 27 ডিভাইডেড বাই x - 3, আর একটা কী হবে x² - 9 ডিভাইডেড বাই x - 3। এবারে উপর নিচে লিমিটটাকে নিয়ে চলে যাও। তাহলে উপরে লিমিট চলে গেলে লিমিট x টেন্স টু 3, x³ - 3³ 27কে আমরা 3³ লিখতে পারবো, ডিভাইডেড বাই x - 3, আর নিচে হবে কি যে লিমিট x টেন্স টু 3, x² - 9² 9 মানে কত হবে 3² ডিভাইডেড বাই x - 3। এটা ইকুয়াল টু তোমার কাছে কি দাঁড়িয়ে যাবে তাহলে? তাহলে তুমি যেটা দেখতে পাবে কি যে লিমিট x টেন্স টু 3, তাহলে উপরে যেটা হবে তোমার n মানে 3 ইন্টু a⁴, এর মানেও 3 টু দি পাওয়ার n - 1, আর নিচে হবে কি n মানে 2 ইন্টু a⁴n - 1। তাহলে এটাকে তুমি লিখতে পারবে কেমন, 3 × 3² মানে কত হবে 27, 3 × 3 = 9, 9 × 3 = 27, আর নিচে হবে কত 2 × 3, তার মানে 6। এটাকে আরও কাটাকাটি করে নিলে 3 × 9 = 27, 3 × 2 = 6 মানে 9/2। 9/2 হবে এর সঠিক অ্যান্সার। দেখো অপশান এতে দেওয়া থাকছে 9/2। তাহলে 16 দাগের কোশ্চেন এটাই হবে এর সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট চলো 17 দাগের কোশ্চেনটি কী দেওয়া থাকছে, খুবই সহজ 2 লাইনের অঙ্ক হবে, যে লিমিট h টেন্স টু 0, 17 দাগে লিমিট h টেন্স টু 0, 3h² - 2h, 3h² - 2h ডিভাইডেড বাই h, এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো যে লিমিট h টেন্স টু 0, 3h² ভাগের বিচ্ছেদ নিয়ম লাগাও -h - 2h/h। তাহলে এখান থেকে বলতে পারবে এরকম যে লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, 3h² মানে এটা কত হবে 3h - 2, ঠিক আছে। তো এখানে যদি h এর জায়গায় 0 বসাও তাহলে এটা হবে 0 - 2 অর্থাৎ -2, তাহলে -2 হবে 17 দাগের কোশ্চেনটির সঠিক অ্যান্সার। এরপর চলো 18 দাগের কোশ্চেনটিকে আমরা সলভ করে নিই। লাস্ট কোশ্চেন 18 দাগে, যে লিমিট h টেন্স টু 16, লিমিট x টেন্স টু 16, h নয় x টেন্স টু 16, x⁴ 1/4 মাইনাস 16 1/4 ডিভাইডেড বাই x - 16, এটা দেওয়া আছে তোমাকে। তো এটার জন্য তুমি কি করবে, এটার জন্য যেই কাজটা করবে সেটা হচ্ছে কি সেম জিনিস, যে x⁴ n মাইনাস a⁴n ডিভাইডেড বাই x - a, যখন লিমিট x টেন্স টু a হয় তখন সূত্রটা কি হয়, তখন সূত্রটা হয় যে x⁴ n ইন্টু a⁴n - 1, এখানে n এর ভ্যালু কত 4 ইন্টু a⁴ মানে 16 n - 1 মানে 1/4 - 1, তাহলে এটা কত হয়ে যাবে 1/4 ইন্টু 16 -3/4, এটাকে সলভ করলে তুমি পেয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে 1/4 ইন্টু 16 1/4 হোল টু দি পাওয়ার -3, তাহলে 1/4 ইন্টু 16 1/4 মানে এটা কত হবে 2 টু দি পাওয়ার 4 হয়, তাহলে এটা 2 পেয়ে যাবে তুমি, তাহলে 2 আর এটা হবে -3, ঠিক আছে। তো এটাকে তুমি যখন সলভ করবে 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব মানে 1/2³, তার মানে এটা কত হয়ে যাবে 1/, এটা হবে 8, 8 4 32, 32, 1/32 হবে 16 দাগের যে কোশ্চেনটি 18 দাগের যে কোশ্চেনটি আছে এর সঠিক অ্যান্সার। তো এই ছিল মোটামুটি তোমাদের MCQ। তাহলে লিমিটের MCQ আমরা সবগুলো কমপ্লিট করে ফেললাম।